আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? দেখুন প্রথম আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। প্রথম আমি চুলার মধ্যে কতটি কাচকি মাছের গুঁড়া দিয়ে দিলাম শুটকি। এটা আমি ভালো করে কড়াইটার ভিতরে ভাজা নিমু। যখন শুটকিটি ভালো মতন হালকা লালচা লালচা করে ভাজা হইব, তখন আমি শুটকির ভিতরে পানি দিয়ে দিব। এখানে এক কাপ পানি দিয়ে শুটকিটা একটু গরম করে তারপরে আমি ভালো মতন শুটকিটারে ধুইয়া নিমু। শুটকিটা ধুইয়া একটু ভিজায় রেখা তারপরে এদিকে দেখুন আমি বেশি করে কতটি তেল দিলাম। তেলটা দিয়ে কিন্তু আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ আর রসুন একসাথে আমি সুন্দর করে চিকন চিকন করে কাটটা দিয়ে দিলাম। আর এদিকে তিনটা শুকনো মরিচ মাঝখানটা ফাইরা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এই পেঁয়াজটা যখন হালকা একটু লালচা হয়ে আসে, আমি এখানে 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ, 1 চামচ। আর ওই লোকে এদিকে মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব, 1.5 চামচ মরিচের গুঁড়াটা দিলাম। শুটকি বোনা একটু মরিচ বেশি হলে ভালো লাগে। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়াটা দিয়ে স্বাদ মতন অল্প করে লবণ দিলাম। লবণটা দিয়ে এখন আমি ভালো করে দেখুন এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই মশলাটারে ভালো করে কষামো। মশলাটা যখন সুন্দর মতন কষা তেল তেল উঠতে যাব, তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর আমার এটা কাটলে বিচি দিয়ে আমি রান্না করবো এই শুটকিটারে। দেখুন আমি এখন এই মশলাটার মধ্যে শুটকিটা ভালো করে কষামো। আমি এদিকে ভালো করে শুটকিটা কষাইয়া তারপরে আমি এদিকে কাঁঠালের বিচিটা দিয়ে দেব। আমি কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করে নিছি, এই জন্য আমি একটু পরে কাঁঠালের বিচিটা দিব। আমি মশলাটা যখন শুটকির সাথে ভালো করে কষানো হইব, তখন আমি এদিকে দেখুন তেল তেল উঠে গেছে। এখন আমি এই কাঁঠালের বিচিটি দিয়ে দেবো। আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে ধুইয়া কাটটা চিকন চিকন করে আর একটা আলু লগে দিছি। দিয়ে এখন কাঁঠালের বিচিটা দিয়ে আমি ভালো করে এখানে মশলাটার সাথে মিলাম। আর আমার এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি বোনাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিন। আর সবাই আমার ভিডিওটা দেখেন। আর আমার ফেসবুকে আজমিরি কুকিং ভিডিওটাও আপনারা সবাই দেখেন। এখন দেখুন আমি ভালো করে কিন্তু এই মশলাটাও কষামো। যখন ভালো করে কষানো হয়ে গেছে, আমি এই আলুটার শুটকিটা ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু আমি একটা ছোটো বাটি দিয়ে 2 বাটি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন এটা যখন ভালো মতন কষানো সুন্দর করে সিদ্ধ হয়ে যাইব, ততক্ষণ ডাইক্কা আমি এই শুটকিটা রান্না করব। এখন আমি ডাইক্কা শুটকিটা রান্না করতেছি। যখন দেখুন শুটকিটা কিন্তু অনেকখানি পানিটা শুকায় যাওয়ার পরে 2টা টমাটো কেটে এখানে দিয়ে দিলাম। টমাটোটা দিলেও শুটকি তরকারিটা অনেক মজা লাগে, এই জন্য আমি টমাটোটা দিছি। দিয়ে কিন্তু আমি এখন এটা ভালো মতন কিন্তু আরও 2-3 বার লাড়া দিছি। এখন আমি আলুটার সুন্দর করে কাঁঠালের বিচিটা শুটকিটির সাথে বাইঙ্গা দিলাম। সুন্দর মতন বাইঙ্গে কিন্তু এই শুটকিটা একটা বুনা বুনা করে আমি উঠাই দিই। আর এটা দেখুন আমি ভালো করে কিন্তু শুটকিটারে কাঁঠালের বিচিটার একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিলে এই শুটকিটা খাইতে অনেক মজার একটা বুনা বুনা হইলে। এখন আমি দেখুন কাঁঠালের বিচিটা সুন্দর করে কিন্তু এখানে বাইঙ্গা দিছি। দিয়ে কিন্তু ডাইক্কা আর কতক্ষণ রান্না করব। যখন শুটকিটা সুন্দর করে দেখুন বুনা বুনা হয়ে গেছে, তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু বেশি করে ভোজন করা ধনিয়া পাতা এটা দিয়ে এখন আমি ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু কাঁঠাল ইয়েটা সুন্দর করে কিন্তু আমি বুনা বুনা করে নিতেছি। যখন এটা ভালো করে বুনা বুনা হয়ে যাব, তখন নামাই দিব। এখন